আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব রাজকীয় স্বাদের শাহী পায়েস। রাজকীয় স্বাদের এই পায়েস একবার যে খাবে তার মুখে এর স্বাদ লেগে থাকবে। এতই মজার হয় এই পায়েস রান্নাটা। এই পায়েস রান্নাটা একদমই সহজ, অল্প উপকরণ দিয়ে রান্না করে নেওয়া যায় এই পায়েস। তাহলে চলুন আজকের পায়েস কিভাবে রান্না করি সেটা দেখে নেই। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। পায়েস রান্না করার জন্য আমি এখানে আগে থেকেই 2 কেজি পরিমাণ দুধ জাল করে রেখেছি। এখন এই পায়েসের মধ্যে দিয়ে দেব 2-3টা তেজপাতা, ছোট 3-4 টুকরো দারুচিনি আর হচ্ছে 4-5টা এলাচি। এলাচিটা একটু ফাটিয়ে দিয়েছি। লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে। আজকের এই পায়েসটা আমি রান্না করছি রাইস কুকারে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একই আঁচে রান্নাটা করে নিতে হবে। অনবরত নেড়েচেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া সুগন্ধি পোলাওয়ের চাল নিয়েছি। এই চালটা আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। একটু নরম হয়ে গিয়েছে চাল, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই চাল আমি দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা আমি আগে থেকেই জাল করে বলক তুলে নিয়েছি, যার কারণে চালটা এখন দিয়ে দিলাম। অনবরত নেড়ে চেড়ে পায়েসটা রান্না করে নিতে হবে। আমি যেহেতু রাইস কুকারে রান্না করছি, শুরু থেকে শেষ পর্যন্ত একই আঁচে রান্না করে নিতে হবে। তাই এটা যেন তলাতে লেগে না যায় সেজন্য নেড়ে চেড়ে দিতে হবে বারে বারে। চালটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। নেড়ে চেড়ে আমি পায়েসটা রান্না করে নিয়েছি আর চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। দুধটাও ঘন হয়ে গিয়েছে টেনে। এখন আমি চিনি দিয়ে দেব। এখানে 1 কাপের মতো চিনি নিয়েছি। মিষ্টি যে যতটা খেতে পছন্দ করেন সেভাবে চিনি অ্যাড করতে হবে। আমি মিডিয়াম মিষ্টি করেছি, একেবারে বেশি না আবার খুব কম না। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চিনিটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নেব। এই পায়েস রান্নাটা খুবই সহজ। এক একজন হয়তো এক এক রকম করে রান্না করে। আমি আজকে যেভাবে রান্না করলাম এটা খুবই সহজ একটা পদ্ধতি, যে কেউ এই পায়েস রান্না করে নিতে পারবে। পায়েস রান্না করতে উপকরণও লাগে একদম কম। চিনি ভালো মতো গলে গিয়েছে আর আমার পায়েসটাও প্রায় রান্না হয়ে এসেছে। আমি 2 কেজি দুধের মধ্যে চালটা দিয়ে রান্না করে নিয়েছি। এই দুধটা ঘন হয়ে গিয়েছে। পায়েস যে যতটা ঘন অথবা পাতলা খেতে চান সেভাবে রান্না করে নিতে হবে। আমি এখানে 2 কেজি দুধ জাল করে হাফ কেজির থেকেও কম পরিমাণে করে নিয়েছি। অর্থাৎ দুধটা যতটা সম্ভব জাল করে একেবারে ঘন করে নিতে হবে। এই দুধের মধ্যে একদম মোটা মোটা সর পড়ে আছে। তো এখন এই দুধটা আমি এই পায়েসের মধ্যে দিয়ে দেব। আর দুধটা জাল করে এভাবে ঘন করে তারপরে যদি এই পায়েসের মধ্যে দেয়া হয়, এই পায়েসটা খেতে এত বেশি মজার হয়, এই পায়েসের স্বাদ যে খাবে তার মুখে লেগে থাকবে। আমি এই দুধটা আগেই জাল করে এভাবে ঘন করে রেখেছি আর এর ভিতরে যে মোটা মোটা সর আছে সরটাও রেখে দিয়েছি। এখন এই সম্পূর্ণ দুধটা আমি এই পায়েসের মধ্যে ঢেলে দেব।
এখন এই ঘন জাল করা দুধটা পায়েসের মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। এভাবে যারা পায়েসটা রান্না করেনি একবার রান্না করে দেখবেন, জাস্ট মুখে লেগে থাকবে এই পায়েসের স্বাদটা। এই পায়েস রান্না করতে আমি টোটাল এখানে 4 কেজি দুধ ব্যবহার করেছি। 2 কেজি দুধ আমি ঘন করে নিয়েছি জাল করে, আর 2 কেজি দুধের মধ্যে চালটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পায়েস রান্নাতে যত দুধ দেওয়া হয় পায়েসটা খেতে ততটাই মজার হয়। পায়েস যতটুকু ঘন করব সেভাবে জাল করে টানিয়ে নেব। পায়েস প্রায় রান্না হয়ে এসেছে। আমি জাল করে দুধটা ঘন করে নিয়েছি। পায়েসটা যে যতটা পাতলা অথবা ঘন খেতে পছন্দ করেন সেভাবে জাল করে নিতে হবে। এখন এই পায়েসের মধ্যে আমি কিশমিশ দিয়ে দেব। কিশমিশটা কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন। অনেকে কিশমিশ খেতে পছন্দ করেন, অনেকে করেন না। পায়েসের মধ্যে কিশমিশ দিলে খেতে ভালো লাগবে। অনেকে আছেন পায়েসে বাদাম কুচি ব্যবহার করে, তো আমি আজকে বাদাম কুচি দিচ্ছি না, আমি শুধুমাত্র কিশমিশ দিলাম। আমি পায়েসটা আর খানিকটা ঘন করে নেব। এই পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরো ঘন হয়ে যাবে। এখন শেষ পর্যায়ে এই পায়েসের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা দেওয়ার কারণে পায়েসের সেই শাহি ফ্লেভারটা আসবে, রাজকীয় স্বাদের সেই শাহি ফ্লেভার। ঘি এখানে কেউ না দিতে চাইলে ঘিটা বাদ দিয়েও কিন্তু রান্না করে নেওয়া যাবে, তবে রাজকীয় সেই শাহি ফ্লেভারটা আনার জন্য এখানে অবশ্যই ঘি ব্যবহার করতে হবে। ঘিটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আমি রাইস কুকারের সুইচটা অফ করে দিয়েছি। ঘিটা দেওয়ার পরে আর খুব বেশি রান্না করার দরকার নেই। আর পায়েসটাও ঘন হয়ে গিয়েছে। এই পায়েসটা ঠান্ডা হয়ে গেলে আরো ঘন হয়ে যাবে। তাই পায়েস রান্না হয়ে গিয়েছে। এখন এই পায়েসটা আমি নামিয়ে নেব একটা পাত্রে। পায়েসটাকে ঠান্ডা করে নিতে হবে। এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। পায়েসটা ঠান্ডা করে নিতে হবে, আর এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগবে। আমি পায়েসটা এই বাটিতে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা মতো রেখে দিলেই ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। পায়েসের লুকটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে এই পায়েস। রাজকীয় স্বাদের এই শাহী পায়েসটা যে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে বানিয়ে পরিবেশন করতে পারেন। সবাই অনেক বেশি পছন্দ করবে এই পায়েসটা খেতে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই পায়েস রান্না। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।